আল রাজির যখন জ্ঞান ফিরল, তখন সে দেখল তার হাত পা দুই কঠিনভাবে বাঁধা। আবসা আলো আধারী ঘরের এক মেঝেতে পড়ে আছে সে। জ্ঞান ফেরার পরেই তাকে একরাশ আতঙ্ক এসে ঘিরে ধরল। পিঠের রক্তের দাগগুলো এখন বিশ্রী অবস্থার সৃষ্টি করেছে। ফ্যান্টম টাইগার তাকে বন্দি করে এনে চাবুক মেরেছে অমানসিকভাবে। চাবুকের প্রতিটি আঘাতে জর্জরিত হয়েছে আল রাজির পিঠ। রক্তে ভিজে গেছে তার সাদা জামা। চাবুকের এই অমানসিক আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে আল রাজি। আল রাজির প্রিয় মাতৃভূমি রাবিয়াত। একদিন এই রাবিয়াতে শোক ছিল, ছিল স্বাচ্ছন্দ্য আর শান্তি। যখন শাসন ক্ষমতা ছিল সৎ ও খোদাভীরু মুসলমানদের হাতে, জনগণ শান্তিতে দিন যাপন করত, নিশ্চিন্তে ঘুম পাড়ত রাতে। রাবিয়াতের রাজধানী মদিনাতুল রাবিয়াত পরিণত হয়েছিল শান্তির শহরে। সুদমুক্ত জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে মদিনাতুল রাবিয়াত শহরে প্রতিষ্ঠিত হয়েছিল একটি সুষম অর্থনৈতিক কাঠামো। ইসলামী তাহজিব তামাদ্দুনের লালনের মাধ্যমে মানুষ দূরে সরে ফেলেছিল জাহেলিয়াতের করাল অপসংস্কৃতি। গণতান্ত্রিক একটি সরকার ব্যবস্থায় এদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হয়েছিল ওমর আল রেজভি। ওমর আল রেজভির নেতৃত্বে এগিয়ে চলছিল ইসলামী রাষ্ট্র রাবিয়াত। হঠাৎ বিদেশি এক শক্তি এসে তছনছ করে দিল রাবিয়াতের সুখ। তারা ধ্বংস করে দিল রাবিয়াতের শাসকদের নৈতিকতা। লোভ আর লালসায় দুনিয়ার মোহে অন্ধ হয়ে গেল রাবিয়াতের শাসকবর্গ। মন্ত্রী পরিষদের বিশ্বাসঘাতক প্রধানমন্ত্রী হাজ্জাজ বিন রহমান একদিন গভীর রাতে গুলি করে হত্যা করল সৎ একনিষ্ঠ খোদাভীরু শাসক ওমর আল রেজভিকে। তখ্ত দখল করল হাজ্জাজ বিন রহমান। এ এক স্বার্থবাদী, লোভী, চরিত্রহীন আর দুনিয়াদার ব্যক্তি। হাজ্জাজ বিন রহমান হয়ে গেল সন্ত্রাসবাদী উপনিবেশিকতাবাদ শক্তি ফ্যান্টম টাইগারের পুতুল সরকারের রাষ্ট্রপ্রধান। দেশে তখন অরাজকতার করাল ছায়া। নৈতিক অবক্ষয়ের এক অমোঘ পাশবিকতাকে যুবক সমাজে হলো দিশেহারা। ফ্যান্টম টাইগার তাদের মাঝে ছড়িয়ে দিল বিভিন্ন প্রকার নেশার দ্রব্য। মদ, হেরোইন আর আফিমের নেশায় বুঁদ হয়ে যুবকরা ভুলে গেল আখিরাতের জান্নাত জাহান্নামের চিন্তা। দেশে ইসলামী পোশাক নিষিদ্ধ করা হলো। মেয়েদের জন্য স্কার্ট আর গেঞ্জিকে জাতীয় পোশাক ঘোষণা করা হলো। ধর্মের প্রচার ও প্রসার রহিত করা হলো। মসজিদগুলোকে পরিণত করা হলো মদ্যশালায়। লক্ষ লক্ষ কোরআনের শরীফের কপি দেশের সবচেয়ে বড় নদী নিশালাতে নিক্ষিপ্ত করা হলো। কোরআনের প্রকাশনা ও পঠন বন্ধ করা হলো। এমন অরাজকতার মাঝে হুজুর মেহেদী হাসানের নেতৃত্বে এগিয়ে এলো একদল খোদাভীরু মুসলমান। জাতির এহেন নৈতিক আর সামাজিক অবক্ষয়ের দুর্দিনে তারা গোপনে ইসলামের আসল তত্ত্ব প্রচার করতে থাকলো। অল্প দিনের মধ্যেই তারা বিপদের সম্মুখীন হলো। তাদের এই গোপন তৎপরতা হাজ্জাজ বিন রহমানের সরকার জানতে পারল। তারা পরামর্শে বসল ফ্যান্টম টাইগারের নীতি নির্ধারকদের সাথে। ফ্যান্টম টাইগার সরাসরি হত্যার কথা ঘোষণা করল হুজুর মেহেদী হাসান সহ তার সঙ্গীদেরকে। শুরু হলো আত্মগোপন। গোপনেই চলতে লাগলো দিন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন। তাদের প্রয়োজন পড়ল দুই শত্রু মোকাবেলার: এক, হাজ্জাজ বিন রহমান পুতুল সরকার; দুই, সন্ত্রাসবাদী সংগঠন ফ্যান্টম টাইগার। অবশেষে ইমাম মেহেদী হাসানের নেতৃত্বে গঠিত হলো সশস্ত্র সংগঠন মুজাহিদ বাহিনী। জিহাদ শুরু হলো। একদিকে ফ্যান্টম টাইগার আর পুতুল সরকার হাজ্জাজ বিন রহমান, অপরদিকে হুজুর মেহেদী হাসানের নেতৃত্ব দেওয়া মুজাহিদ বাহিনী। একদিনের ঘটনা। মুজাহিদ বাহিনীর একজন সমর্থক ছিলেন বৃদ্ধ আবু আমের। অনেক সময় মুজাহিদ বাহিনীর বড়সড় কোনো মিটিং শিটিং তার বাড়িতেই অনুষ্ঠিত হতো। সেই হিসেবে বৃদ্ধ আবু আমেরের বাড়িটি ছিল সুরক্ষিত। সবসময় পাহারা থাকতো এখানটায়। বৃদ্ধ আবু আমেরের একমাত্র পুত্র আল রাজি। মদিনাতুল রাবিয়াত নিউক্লিয়ার ফিজিক্স অফ ইনস্টিটিউটের সেরা ছাত্র আল রাজি। কোনো এক সামার ভ্যাকেশনে বাড়িতে এসেছিল আল রাজি। সেদিন ছিল শুক্রবার। আল রাজিদের বাড়ি থেকে কিছু দূরে একটি সুদর্শন বন আছে। বনের পাশ দিয়ে বয়ে চলেছে নিশালা নদী। বনের এই সৌন্দর্য ও নদীর কুলকুল ধ্বনি সহজেই একজন ভাবুকের মন টানে। তার সাথে আছে বনের পাখপাখালির গুজন। নদীর পাড়ে বসে প্রকৃতির এই সৌন্দর্য দেখছিল আল রাজি। পরন্ত সূর্যের ডুবে যাবার আর কিছু বাকি। আল রাজির অশান্ত মন কিছুতেই প্রকৃতির এই বিচিত্রতার স্থির হচ্ছে না। যদিও আল রাজির বিশ্ববিদ্যালয়ে কোরআন চর্চা নিষিদ্ধ, তবুও পিতা আবু আমিরের শিক্ষায় আল রাজি কোরআন পড়া শিখেছে ইসলামের মৌলিক জিনিসগুলি। প্রকৃতির এই অকৃত্রিম নিগড় বিচিত্র দৃশ্য দেখতে দেখতে আল রাজির মনে পড়ে গেল কোরআনের আয়াত: তিনিই খোদা,
যিনি আকাশমণ্ডল হতে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন, যা হতে তোমরা নিজেরাও সিক্ত হতে পারো। তিনি এই পানির সাহায্যে খেতে ফসল ফলান এবং জয়তুন, খেজুর, আঙ্গুর ও অন্যান্য নানাবিধ ফল পয়দা করেন। তিনিই যিনি তোমাদের জন্য নদী সমুদ্রকে নিয়ন্ত্রিত করেছেন। আল-রাজি বিড়বিড় করে আয়াতকটি তিলাওয়াত করছে। হঠাৎ পিছনে কারো পায়ের শব্দে চমকে উঠল আল-রাজি। পিছনে ফিরে যাকে দেখল তাতে বিস্মিত না হয়ে পারল না। আল-রাজি বিস্ময় জড়িত স্বরে বলল, লাইলা, তুমি এখানে? কেন, আসতে মানা আছে নাকি? মৃদু হেসে প্রশ্ন করল লাইলা। না মানে তুমি, আমতা আমতা করতে লাগলো আল-রাজি। আমি তো আর বাঘ-ভালুক নই যে তুমি আমাকে ভয় পাও। লাইলার কণ্ঠে উষ্মার রেশ। না, তা নয় লাইলা, আমি সে কথা বলছি না। আমি বলছিলাম কি। আল-রাজির মুখের কথা কেড়ে নিয়ে লাইলা বলতে লাগলো, থাক থাক, অত ভনিতার দরকার নেই। সাফ সাফ বলে দাও তুমি আমায় সহ্য করতে পারো না। সেদিন বিশ্ববিদ্যালয় ছুটির সময় আমি তোমাকে কত ডাকলাম, তুমি শুনেও না শোনার ভান করে চলে এলে। কেন? তুমি আমাকে সহ্য করতে পারো না কেন? আমি হাজ্জাজ বিন রহমানের মেয়ে বলে? আর তুমি বিদ্রোহী গ্রুপ আবু আমেরের একমাত্র সন্তান বলে? যদি এই হয় আমাদের সম্পর্কের মাঝে ব্যবধান, তবে তুমি শুনে রাখো, তোমাদের দৃষ্টিতে আমার আব্বা মুরতাদ হলেও আমি মুরতাদ নই। আমি শুধু তোমার কাছে চেয়েছিলাম গাঢ় প্রেম। রাজনীতির প্রতিহিংসা থেকে এ যে অনেক ঊর্ধ্বে আল-রাজি, অনেক উঁচুতে। শুনতে শুনতে বিমূঢ় হয়ে গিয়েছিল আল-রাজি। বলতে বলতে কণ্ঠ রুদ্ধ হয়ে গেল লাইলার। কান্নায় ভেঙে পড়ল সে। আল-রাজি বলল, দেখো লাইলা, ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করো। তোমার আমার এ সম্পর্কটাকে আমাদের অস্তিত্বের প্রশ্নে অনেক বড় বাধা হবে। অস্তিত্ব? লাইলার কণ্ঠে বিস্ময়। তবুও সেই বলে যেতে লাগলো, কিন্তু তুমি যাই বলো আল-রাজি, আমি তোমাকে কখনো ভুলবো না, ভুলতে পারি না। যদি বিশ্বাস আজ না হয়, পরে হবে। এখন আমি তোমাকে অনুরোধ করব না। অন্য একটি প্রসঙ্গে আমি একটি কথা বলবো। অন্য প্রসঙ্গে? কি সে কথা? আল-রাজির কণ্ঠে বিস্ময়ের সুর। আমার পিতা ও আমার প্রতি তোমাদের তো সীমাহীন বিদ্বেষ। আমার কথা তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবুও বলছি, আজ রাতে ফ্যান্টম টাইগার তোমাদের বাড়িতে আক্রমণ চালাবে। কারণ আজ রাতেই তোমার আব্বার সাথে মুজাহিদ বাহিনীর একটি মিটিং তোমাদের বাড়িতে বসবার কথা। নিশ্চয়ই আক্রমণকালে তুমি অবশ্য সে সময় বাড়িতে থাকবে, তাই তোমাকে সাবধান করতে এলাম। কিন্তু খোদ রাষ্ট্রপ্রধানের মেয়ে এ তথ্য পাচার করে দিচ্ছ, বিশ্বাসঘাতকতা হলো না লাইলা? আমি শুধু তোমার জন্য এই বিশ্বাসঘাতকতা করছি আল-রাজি। তুমি সাবধান হবে প্লিজ। হঠাৎ কোথা থেকে একটি বুলেট এসে বিঁধল ঠিক লাইলার বুকে। আর্তচিৎকার করে লাইলা মাটিতে পড়ে গেল এ সময়। আল-রাজি কিছু বুঝে উঠবার আগেই বনের ওপাশে গোলাগুলির শব্দ শুনতে পেল। মাত্র কয়েক সেকেন্ড, ওপারে গোলাগুলির শব্দ বন্ধ হয়ে গেল। লাইলা রক্তসিক্ত অবস্থায় মাটিতে পড়েছিল। আল-রাজি হাঁটু মুড়ে বসল তার ধারে। ধীরে ধীরে লাইলার মাথাটা তুলে নিয়ে বলল, এ কি হইল লাইলা? এ কেমন করে হলো? যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেলেছিল লাইলা। ধীরে ধীরে চোখ খুলে বলল, এ নিশ্চয়ই ফ্যান্টম টাইগারের কাজ। কারণ তাদের গুরুত্বপূর্ণ এক অপারেশনের কথা আমি ফাঁস করে দিয়েছি। কিন্তু আমার কোনো দুঃখ নেই আল-রাজি, কারণ আমি তোমাকে সাবধান করতে পেরেছি। আমি তোমাকে বাঁচাতে পেরেছি। তাই বলে তুমি নিজের জীবন দিয়ে আমাকে সাবধান করতে এলে কেন লাইলা? এই পাগলামি কেন করলে? এ পাগলামি নয় আল-রাজি, এ আমার জীবনের চরম পাওয়া। ধীরে ধীরে কণ্ঠ নিস্তেজ হতে লাগলো লাইলার। টেনে টেনে বলল, আমি আমার পিতার মতো মোরতাদ নই আল-রাজি। আমি মুসলিম। আজ আমি শহীদ হবার আশাই করেছি। না লাইলা, এ হয় না। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। তোমাকে বাঁচাবো আমি। অস্ফুটভাবে হাসল লাইলা। কান্নার চেয়েও করুণ সে হাসি। লাইলা বলল, না আল-রাজি, আমার সময় শেষ। আমার মৃত্যুর পর আমাকে কবর দেওয়ার ব্যবস্থা করো, কারণ আমি মুসলিম। এই তুমি সাক্ষী থেকো। লা ইলাহা। লাইলার মাথা মাটিতে রেখে আল-রাজি উঠে দাঁড়ালো। চোখ ফেটে অশ্রু এলো তার দু চোখে। মুখে অস্ফুট স্বরে উচ্চারণ করল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক এমনই মুহূর্তে আল-রাজির পাশে এসে দাঁড়ালো তার সতীর্থ ইউসুফ আল জায়েদ। ইউসুফ আল জায়েদও নিউক্লিয়ার ফিজিক্স অফ ইনস্টিটিউটের সেরা ছাত্র। তার হাতে স্টেন গান, তার ব্যারেল নিচে নামানো। ইউসুফ চমকে উঠল। এ কি, লাইলা আরজুমান এখানে? এভাবে? মুখ খুলল ইউসুফ আল জায়েদ। বলল, এ কেমন ঘটলো আল-রাজি ভাই? আল-রাজি চোখ মুছল, তারপর বলল, ইউসুফ ভাই,
আপনি এখানে? গিয়েছিলাম আপনার বাড়ি। আপনার আম্মিজান বললেন আপনি বনের ধারে নদীর পাড়ে, তাই এদিকে আসছিলাম। হঠাৎ বনে প্রবেশ করতেই দেখি 5-6 জন লোক। তাদের মধ্যে একজনের হাতে রিভলভার আর বাদবাকি সকলের হাতে স্টেন গান। রিভলভার ধরা লোকটি একটি গুলি করে। গুলিটি সম্ভবত আপনাকে উদ্দেশ্য করেই করেছে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে তা লাইলার বুকে লেগেছে। আবার দ্বিতীয় গুলি করার জন্য ট্রিগার টিপবার আগেই আমি আমার স্টেন গান তাক করে তাকে গুলি করি। ওরা 6জনই কয়েক সেকেন্ডের মধ্যে লাশ হয়ে পড়ে যায়। থামলো ইউসুফ আল জায়েদ। আল রাজি ধীরে ধীরে বলল, ইউসুফ ভাই, মাদিনাতুল রাবিয়াতের নিউক্লিয়ার ফিজিক্স অফ ইনস্টিটিউটের আমরা 3জন সতীর্থ। আমি, আপনি ও লাইলা। আমরা বরাবরই ক্লাসে চেষ্টাই করেছি যে কে ফার্স্ট রেজাল্ট করতে পারে। কখনো আপনি, কখনো আমি এবং কখনো লাইলা ফার্স্ট হয়েছে। দুনিয়াবী বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষায় এবার হয়তো আমি ফার্স্ট, লাইলা সেকেন্ড এবং আপনি থার্ড হলেও আখিরাতের যে বিশাল পরীক্ষা, তাতে লাইলা ফার্স্ট হয়েছে ও শহীদ হয়েছে। লাইলার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে সহ্য করতে পারেনি তার পিতা হাজ্জাজ বিন রহমান। তাই এই সূত্রকে কেন্দ্র ধরে ফ্যান্টম টাইগারের সাথে তার বিরোধ সৃষ্টি হলো। লাইলা নিহত হওয়ার 1 ঘন্টা পরেই ফ্যান্টম টাইগার হত্যা করল তার পিতা হাজ্জাজ বিন রহমানকে। সারা রাবিয়াতে জরুরি অবস্থা ঘোষণা করল ফ্যান্টম টাইগার। বোমা বর্ষণ শুরু করলো তারা মদিনাতুল রাবিয়াত শহরের উপর। লাইলার দেওয়া তথ্য অনুযায়ী আল রাজিরা বাড়ি থেকে আশ্রয় নিল রাহু আল জাবির পাহাড়ের গুহায়। রাত গভীর হতেই তারা দেখতে পেল সারা মদিনাতুল রাবিয়াত শহরে ফ্যান্টম টাইগারের বোমা জ্বলছে। পরদিন সকালের মধ্যেই ফ্যান্টম টাইগার গ্রাস করে নিল গোটা রাবিয়াত। আল রাজি, ইউসুফ আল জায়েদ, তারিক আল জিহান প্রভৃতি যুবকরা কলম ফেলে তুলে নিল স্টেন গান। হুজুর মেহেদী হাসানের নেতৃত্বে শুরু হলো পাল্টা গেরিলা আক্রমণ। চাবুকের আঘাতে জর্জরিত ফ্যান্টম টাইগারের হাতে বন্দি আল রাজি সেই আবসা আলো আধারির ঘরেই উপর হয়ে শুয়ে এসবই ভাবছিল। তার চোখের সামনে ভেসে উঠল আজ বিকেলে যা ঘটেছিল। তখন বিকেল 5:30 প্রায়। আল রাজি তার প্রাণপ্রিয় বন্ধু তারিক আল জিহানকে নিয়ে জরুরি ভিত্তিতে দেখা করতে গিয়েছিল হুজুর মেহেদী হাসানের সাথে। সালাতুল আসর শেষে জায়নামাজে বসে তসবিহ জপছিলেন হুজুর মেহেদী হাসান। আসসালামু আলাইকুম মুহতারাম। আল রাজি হুজুরকে সালাম করল। হুজুর চোখ খুলে তাকালেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল রাজি, তারিক, এসো বসো। গল্পের সূচনাতে হুজুর বললেন, সংবাদ বলো আল রাজি। সংবাদ খুবই গুরুতর মুহতারাম। আমাদের মুজাহিদ পল্লী জাজিরাকে ধ্বংসের পরিকল্পনা নেওয়া হয়েছে। জাজিরাকে? বিস্ময় ঠেকল হুজুর মেহেদী হাসানের কণ্ঠে। জি সম্মানিত হুজুর, আমাদের বর্তমানের খুব শক্ত আশ্রয়স্থলে ফ্যান্টম টাইগার আজ বোমা ফেলবে। ফ্যান্টম টাইগারের আক্রমণ? জি হুজুর। জাজিরাতে যেমন আছে আমাদের মুজাহিদ দল, তেমনি আছে নারী, শিশু আর সম্পদ। বড় শক্ত আর কঠিন জায়গাটা বেছে নিয়েছে ফ্যান্টম টাইগার। ওদের হাতে এ পর্যন্ত আমাদের প্রায় 30 জন মুজাহিদ ভাই শহীদ হয়েছেন। তবুও আল্লাহর ওপর ভরসা করো আল রাজি। আল্লাহই বড় সাহায্যকারী। আল রাজি আর তারিককে নিয়ে হুজুর বের হলেন। বললেন, আস্তাবলের 3টি ঘোড়া বের করো আল রাজি। এখন বিকেল 5:30। আমরা জাজিরা পথে রওনা দেব। জি হুজুর, এখনই আমি ঘোড়া বের করছি। আল রাজি আর তারিক ঘোড়া বের করার জন্য আস্তাবলের দিকে এগোলো। আস্তাবলের ঘোড়াগুলিকে ভুসি আর খড় খেতে দিচ্ছিল একটি পরিচারক। আল রাজি আর তারিককে এগিয়ে যেতে দেখে পরিচারকটি সালাম দিল। তারপর বলল, আপনারা কি ঘোড়া নেবেন জনাব? জি, সংক্ষিপ্ত জবাব দিল আল রাজি। হুজুরের ঘোড়াও? পরিচালকটি পাল্টা প্রশ্ন করল। জি। তাহলে অন্ধ রাস্তা বলে যান, ওখানে হুজুরের ঘোড়াও আছে। তারিককে দাঁড়াতে বলে এই আস্তাবলের বারান্দা পেরিয়ে আল রাজি ভেতরের আস্তাবলে ঢুকল। সেখানে 2টো ঘোড়া বাঁধা। ঘোড়ার লাগাম দুটো ধরতে গিয়েও আল রাজি থেমে গেল। সামনে একটি মনুষ্য মূর্তি। লাগাম ধরার জন্য আল রাজি একটু উপর হয়েছিল, এবার সোজা হয়ে দাঁড়ালো। মূর্তিটির দিকে তাকাতেই অতি মোলায়েম কণ্ঠে কানে এলো আল রাজে, আসসালামু আলাইকুম। আল রাজি সালামের জবাব দিল। চিনতে পারলো, ও হুজুর কন্যা মেহজাবিন। আল রাজি প্রশ্ন করলো, মেহজাবিন, আপনি এখানে? আপনি কি আব্বা হুজুরের ঘোড়া দমদম নিতে এসেছেন জনাব? নরম কণ্ঠে প্রশ্ন করলো মেহজাবিন। জি হ্যাঁ, স্বীকারোক্তিমূলক মাথা দোলালো আল রাজি। ওইটা নির্দিষ্ট ঘোড়া দমদমকে দেখে দিল মেহজাবিন। শুক্রিয়া। আল রাজি দমদমের লাগাম খুলতে খুলতে বলল। মেহজাবিন দাঁড়িয়ে আছে তখনও, মনে হয় কিছু বলতে চাচ্ছে সে। আল রাজি দমদমের লাগাম খুলে বলল, আপনি কিছু বলবেন মেহজাবিন? আপনিও কি ঘোড়া নেবেন জনাব?
মেহজাবিনের এ প্রশ্নে চোখ তুলে তাকালেন আলরাজি। সাদা কামিজে সর্বাঙ্গে ঢাকা মেহজাবিনের, মুখে নেকাব। ধীরে ধীরে আলরাজি বলল, জি, আমিও আমার সাথী তারিক আল জিহান উভয়ই ঘোড়া নেব। আমি আপনাকে একটি উপহার দিতে চাই, নেবেন? মেহজাবিনের এ কথায় মনের মধ্যে একটু টর্নেডো আলরাজি। বলল, কি উপহার? মেহজাবিন সঙ্গে সঙ্গে উত্তর করল, এই ঘোড়াটি। মেহজাবিন একটি ঘোড়ার পিঠে হাত বুলে দিচ্ছিল। আলরাজি সেদিকে তাকিয়ে বলল, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি এত সহজেই এই নগণ্যের উপহার গ্রহণ করবেন তা ধারণা করিনি। মেহজাবিনের কণ্ঠে উচ্ছ্বাস। কেন? মৃদু বিস্ময়ে প্রশ্ন করল আলরাজি। আপনি কত বড়, কত উঁচুতে আপনার স্থান। এটা আমার প্রাণপ্রিয় গৃহপালিত পশু ছিল। আমি এর একটি আদরের নাম রেখেছিলাম। এর নাম রফরফ। রফরফ? ভারী সুন্দর নাম তো। ধন্যবাদ আপনাকে। আমি রফরফকে প্রতিদিন খাওয়াতাম, ওর যত্ন নিতাম। আজ আপনার হাতে ওকে তুলে দিতে পেরে আমি ধন্য। ধন্যবাদ আপনাকে। জনাব, আপনি আমাকে তুমি বলে সম্বোধন করবেন, কারণ আমি আপনার অনেক ছোট। ঠিক আছে, এখন আসি। তারিক আর হুজুর ওদিকে অপেক্ষা করছেন। খোদা হাফেজ। খোদা হাফেজ। অন্দরস্তবল হতে বের হতে হতে আলরাজির অন্তরে ঝড় বয়ে যেতে লাগলো। হুজুর মেহেদী হাসান এবং আলরাজির পিতা আবু আমের ছিলেন পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী। সেই সুবাদে মেহজাবিন সেই ছোটবেলা থেকেই তাদের বাড়িতে যেত। সেই থেকেই মেহজাবিনকে দেখে আসছে আলরাজি। তারপর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আর মেহজাবিনের সাথে তার তেমন দেখা হয়নি। আজ হঠাৎ দৈব দুর্বিপাকে তার সাথে দেখা। মেহজাবিনের কথাগুলো এখনো কানে বাজছে তার। মনে মনে চমকে উঠল আলরাজি। এ কি? মেহজাবিনের প্রতি ধীরে ধীরে সে কি দুর্বল হচ্ছে, নাকি মেহজাবিনে তাকে দুর্বল করছে? ধীরে ধীরে অন্ধ রাস্তাবল থেকে বেরিয়ে এলো আলরাজি।